হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে বিরিয়ানি রান্না করব, পোলট্রি মুরগি দিয়ে গোশ দিয়ে বিরিয়ানি। তার জন্য পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তার সাথে আলুগুলোও ভেজে নিয়েছি এবং বাটা মশলাগুলো কড়াই তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব লবণ, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন ঝালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে বিরিয়ানি মশলাগুলো ঢেলে দেব। বিরিয়ানি মশলাটা ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। দেখেন পোলট্রি মুরগির গোশগুলো আমি আগে থেকে ধুয়ে কুটে রেখেছিলাম ছোট ছোট করে টুকরো করে। এবারটা কষানোর মধ্যে ঢেলে দিলাম, মশলার মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি যেভাবে বিরিয়ানি রান্না করি আপনাদের সেভাবেই দেখাচ্ছি। আমি সাধারণভাবে বিরিয়ানি রান্না করছি, কারণ আমরা দই বা দুধ এসব দিই না। গ্রামের মানুষ ধরেন অনেকে খায় না ওভাবে রান্না করলে, তাই আমি ওভাবে রান্না করছি না। আমি সাধারণভাবে রান্না করছি। আমার মশলাটা কষা পানিটা মরে যাবে, আমার গোশগুলো কষানো সারা। এবারটা কড়াই তেল দিয়ে লোয়া চালগুলো ধুয়ে রাখা ছিল সেগুলো কড়াই ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিলাম। পানি দিয়ে দিচ্ছি। এবারটা হয়ে গেছে, গোশগুলো দিয়ে দেবো। ভাতগুলো আধোয়া হয়ে গেছে, তারপরে গোশগুলো ঢেলে দিচ্ছি। ভালোভাবে ঢেলে নেড়ে চেড়ে নেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার 1 কেজি পোলাও চাল আর 1 কেজি চিকেন, ব্রয়লার মুরগির মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না। আমার বিরিয়ানি রান্না করে এখন হয়ে গেছে। এবারটা ঢাকা দিয়ে রাখবো, একটু মানে আঁকাটা হয়ে আছে, নরম হয়ে যাবে। তখন হয়ে গেছে, এবারটা তুলে নিচ্ছি। দেখেন তিনি আমার পোলাও ভাতগুলো দিয়ে কেমন ঝরঝরে সুন্দর হয়েছে। এবারে রেস্তাগুলো দিয়ে দেবো। আমার পোলাও ভাত যদি ভালো লাগে রান্না কারোর, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।